Welcome, this is Gauri Gopnath for NE24. Due to a special engagement of Sunday, Mr. Nihar Kanti Roy had the opportunity to visit Barkhala, and along with it, he experienced the mesmerizing view of the Jatinga River and visited the Nirmata Temple. A discussion about the visit to both the Nirmata Temple and Vairak Temple took place with the priest. Journalist Nihar Kanti Roy made an effort to capture the glimpses of this moment in a report on NE24 News. For more news and updates, subscribe our channel NE24 YouTube and support us by following our Facebook page. এই মন্দিরের ঐতিহ্য এবং মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে কিছু জানতে চাইব। আপনার নাম? আমার নাম শ্রী অনিমেষ চক্রবর্তী। আমি NE24 এর পক্ষ থেকে। তো এই যে মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে এবং মন্দিরের অলৌকিক কিছু আছে কিনা আপনি কিছু বলুন। এই মন্দির তো প্রতিষ্ঠাতা আমার জানা মতো প্রায় 200 থেকে 250 বছর হবে। আচ্ছা, এখানে মার প্রথমে শিলা এনে প্রতিষ্ঠিত হয়েছে মাতা পাহাড় মন্দির। মাতা পাহাড় থেকে মার শিলা এনে এখানে অধিষ্ঠিত করেছেন। তখনকার দিনের যে রাজারা শোনা যেত যে কখনো কখনো মা ঘোড়ার পায়ের শব্দ শোনা যেত, আশপাশ লোক বলতো রাত্রিবেলা বাঘের শব্দ শুনতো, ঘোড়ার পায়ের শব্দ বা নুপুরের শব্দ শুনতো। এরকম কিছু অলৌকিক জিনিস শোনা গেছিল এখানে। এখনো কি আছে? হ্যাঁ, এখন তো থাকবেই, মানে আগে যখন ছিল এখনো নিশ্চয় থাকবে এখানে। আচ্ছা, সবাই যখন ভক্তরা আসেন মানত করেন তাদের মনস্কামনা পূরণ হয়। আমি শুনেছি একজন লোক অনেক আগে এসেছিল, তার ছেলে কথা বলতে পারেনি, তো এখান থেকে মানুষ করে যাওয়ার বোধহয় 1 বছরও বের হলো না, হঠাৎ সে মা বাবা বলে ডাকলো। ও তাড়াহুড়া করে ওই দিকে লক্ষ্মীপুরের দিক থেকে এসে মার আবার পূজা টুজো দিয়ে গেছে। এরকম মায়ের মানে অনেক এখানে কাহিনী আছে।